গ্যাংস অফ ওয়াসেপুর টোনে আমরা রাজনীতি ফিল্মটা দেখতেছি, মানে টোনটা অনেকটা গ্যাংস অফ ওয়াসেপুরের মতো, একদম র গ্রাউন্ডেড কিন্তু ব্রুটাল। অ্যানিমেল গত বছরের সবচেয়ে আলোচিত ছবি রণবীর কাপুরের। তো সবাই এই ফিল্মটা দেখছি। তো এই ফিল্মটা দেখার পর একটা জিনিস খুব ট্রেন্ডে ছিল যে অ্যানিমেলের যে ক্যারেক্টারটা, যে আমাদের ভিতরের যে জানোয়ার সত্তাটা, এটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেটা নিয়ে অনেক পোস্ট দেখছি, অনেক মিমস দেখছি। তো একটা জিনিস কিন্তু আমরা সবাই দেখছি যে রণবীর কাপুরের যে রাজনীতিতে যে পারফরমেন্স, সেটা কিন্তু অনেকটা আমাদের সবার সামনে আসছিল। যে ট্রেন্ডটা দেখার পর আমার কাছে মনে হলো যে রাজনীতির ফিল্মটা দেখা দরকার, যেহেতু আমি দেখি নাই আগে। যে ক্যারেক্টার গুলা, এটার যে প্রেজেন্টেশন এতটা ডার্ক, যেভাবে ডার্ক টোনে যে পলিটিক্স কে দেখানো হয়েছে, দারুণ লাগছে। এটা দেখার পর আমার মনে হলো যে যারা অ্যাকচুয়ালি বলতেছিল যে রণবীর কাপুরের অ্যানিমেলে কিছুই ছিল না, রাজনীতিতে ছিল, তো অ্যাকচুয়ালি তারা ঠিকই বলছে। কারণ অ্যানিমেলে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অনেকটাই আলফা মেল টাইপ। রাজনীতিতে যেটা দেখানো হয়েছে যে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু একদমই শান্ত, একদম কোল্ড ব্লাডেড পলিটিশিয়ান আমরা বলতে পারি, যে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, এখানে কোল্ড ব্লাডেড পলিটিশিয়ান হিসেবে তাকে দেখানো হয়েছে। সে কিন্তু পলিটিক্স একদমই পছন্দ করে না, সে চায় যে বিদেশে যে সে সেটেল ভাবে পড়াশোনা করবে, সে সেটাই করতো। কিন্তু একটা টাইম এসে কিন্তু চাপে পড়ে তাকে পলিটিক্সে আসতে হয়। এন্ড সে যেভাবে সবকিছুকে সামাল দিচ্ছিল, পুরোটা কিন্তু দারুণ লাগতেছিল। যেভাবে সে মাইন্ড গেম খেলতেছিল আমার কাছে দারুণ লাগতেছিল। এন্ড পুরো ফিল্মে যে কাস্টিং, আউটস্ট্যান্ডিং কাস্টিং ছিল, যে মনোজ বাজপেয়ী, অজয় দেবগান, অর্জুন রামপাল, ক্যাটরিনা কাইফ, দেন রণবীর কাপুর। তো পুরো ফিল্ম জুড়ে প্রত্যেকটা ক্যারেক্টারই আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, যে একদম ওয়েল রিটেন ক্যারেক্টার, যেভাবে তাদের শুরুটা হয় এন্ড যেভাবে শেষটা হয়। এখন এই ফিল্মটা নিয়ে রিভিউ করা আমার আসলে ঠিক হবে না, যদিও কথা না বললে না একটা কি যেন মিসিং মিসিং লাগবে, তো বলেই ফেলি ভেতরে যা আছে। তো ফিল্মটা দেখার পর আমার কাছে কয়েকটা জিনিস খুবই ভালো লাগছে, যে রণবীর কাপুরের ক্যারেক্টার এন্ড অজয় দেবগনের ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টার কিন্তু খুবই ওয়েল রিটেন ক্যারেক্টার। এন্ড পুরো ফিল্ম জুড়ে আমার সবচেয়ে ম্যাচুয়ার যে ক্যারেক্টারটা লাগছে সেটা হচ্ছে অর্জুন রামপাল। কেননা সে কিন্তু একদমই ম্যাচিওর, এন্ড একটা টাইমে কিন্তু এই ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে আপনার মনে হবে যে ক্যারেক্টারটা নেগেটিভ। পুরো ফিল্মে কিন্তু সবাইকে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। যে একটা টাইমে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা, সেটা যেভাবে শেষ হয়, এটা আসলেই আমার কাছে খুবই হার্ট টাচিং লাগছে, যে যেভাবে শেষ করে দেওয়াটা হয়েছে। এন্ড রণবীর কাপুরের যে ক্যারেক্টার, সে তাকে যেভাবে প্রেজেন্ট করছে না, এই ক্যারেক্টারের কাছে এখন অ্যানিমেল যদি দাঁড়ও করান, আমার মনে হয় যে অ্যানিমেল কিছুই না। কারণ সে যেভাবে মাইন্ড গেম গুলো খেলতেছে, তার কাছে সবকিছু একদম ঊর্ধ্বে, তার কাছে সবকিছুর ঊর্ধ্বে একদম পলিটিক্স হয়ে গেছে। সে সবকিছুকে বাজি দিয়ে দিতে পারে। সে তার প্রেমিকাকে ভাইয়ের বউ হিসেবে ঘরে আনার প্রস্তাব দিচ্ছে। জাস্ট আপনি বুঝতে পারেন যে পলিটিক্স এর জন্য সে কোন পর্যায়ে চলে গেছে। সে পলিটিক্সকে এমন চোখে দেখতেছে যে তার নিজের প্রেমিকাকে তার ভাইয়ের বউ হিসেবে ঘরে আনার প্রস্তাব দিচ্ছে। তো তার কাছে পলিটিক্স সবচেয়ে আগে, সে পলিটিক্স এর মাধ্যমে যে কোনো কিছু করতে পারে। কিন্তু তার ক্যারেক্টারটা অনেক শান্ত। তো এখানে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে একদিকে অ্যানিমেল যে ভিতরে যে অ্যানিমেল সত্তা, সেটা যেভাবে প্রকাশ করছে অ্যানিমেল মুভিতে, আরেকদিকে রাজনীতির রণবীর কাপুর প্লে করছে সামার প্রতাপ। তো এই ক্যারেক্টারটা যেভাবে এক্সপ্লোর করছে না, ওভারঅল আমার কাছে দারুণ লাগছে। আরেকটা জিনিস, যে অজয় দেবগানের যে বাবা, তার যে লয়্যালটি যেভাবে দেখাইছে, অজয় দেবগনে কিন্তু লয়্যালটি দেখাইছে তার যে মালিকের কাছে। পুরো ক্যারেক্টার গুলাই কিন্তু অনেক ওয়েল রিটেন ক্যারেক্টার। এন্ড ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারটা দেখার পর আমার মনে হচ্ছে ক্যাটরিনা কাইফ রিসেন্ট টাইম মেরি ক্রিসমাস বা হচ্ছে রাজনীতি, এই মুভিগুলোতে কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। যে পলিটিক্সটা যেভাবে একটা ডার্ক টোনে দেখানো হয়েছে, গ্যাংস অফ ওয়াসেপুর টোনে আমরা রাজনীতি ফিল্মটা দেখতেছি, মানে টোনটা অনেকটা গ্যাংস অফ ওয়াসেপুরের মতো, একদম র গ্রাউন্ডেড কিন্তু ব্রুটাল। ওভারঅল আমার কাছে রাজনীতি মুভিটা দারুণ লাগছে। এন্ড 2010-এর ফিল্ম হিসেবে আউটস্ট্যান্ডিং। আমি কিভাবে এটা মিস দিলাম আমার নিজের বুঝে আসে না। তো ওভারঅল আমার ফিল্মটা দারুণ লাগছে। আপনারা যারা দেখছিলেন এই ফিল্মটা, অনেকেই তো দেখে ফেলছেন, সবাই দেখে ফেলছেন আমি জানি। তো আপনাদের এই ফিল্মটা নিয়ে কি মতামত, বা আপনাদের এই ফিল্মটা কেমন লাগে, রণবীর কাপুরের ক্যারেক্টারটা আপনাদের কাছে কেমন লেগেছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।